আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আমাদের আজকের রেসিপি শিং মাছের ঝোল। তো চলে যাচ্ছি আমরা রান্নার মূল উপকরণে। এখানে আমি নিয়ে নিয়েছি শিং মাছ, ধুয়ে ভালো করে পরিষ্কার করে। এখানে 10-12 পিস মাছ আছে। আর নিয়ে নিচ্ছি একটি আলু, এভাবে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কেটে, নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে, আর সাথে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি তেল। এবার আমরা রান্না বসিয়ে দিব। এখানে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমার পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার বাকি মশলাগুলো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব আদা বাটা, এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব, মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে যে মশলাটা বেটেছি সেটার পানিটা রেখে দিয়েছি, সেটা ইউজ করছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এখন এটাকে আমি আবার কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। যতক্ষণ আমার তেলটা উপরে উঠে আসে ততক্ষণ আমি এটা কষিয়ে নিব। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে আমি আবার ভালো করে এটাকে কষিয়ে নিব। এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি অ্যাড করে দিচ্ছি, নিচ দিয়ে লেগে যেতে পারে। এরপর আমি এভাবে 3-4 মিনিট ভালো করে রান্না করে নিব। দেখুন আমার এটাকে কষানো হয়ে গেছে। এখানে মাছগুলো তুলে নিব, চামচ দিয়ে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব আমার কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি আলুগুলো। এরপর এটাকে আমি ভালো করে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আরও একটু পানি দিয়ে দিব, যেটা আমি ঝোল রাখার জন্য যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে দিব। আমার এখানে পানি দিয়ে দিছি। এখন 5 মিনিট রান্না করে নেব। দেখুন আমার পানিটা ফুটে উঠছে। এখন এর মধ্যে আমি মাছটা ঢেলে দিব। আমার এই ভিডিওটা সম্পূর্ণ যারা নতুন রান্না করেন তাদের জন্য।
হয়তো এই রান্নাটা অনেকেই জানেন, কিন্তু যারা নতুন রান্না করেন তারা হয়তো অনেক কিছু জানেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা তৈরি। তো এইভাবে আমি আরও 10 থেকে 12 মিনিট রান্না করে নেব, যতক্ষণ আমার ঝোলটা গাঢ় না হয়ে আসে। আমি এভাবে রান্না করে নেব। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। অবশ্যই লাইক বাটনে একটি লাইক করে দিবেন আর সবসময় আমার পাশে থাকবেন আপনারা। তো আমার রান্নাটা হয়ে গেছে, প্রায় ঝোলটা গাঢ় হয়ে গেছে। আমি এখানে একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। দেখুন আমার শিং মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলেই বাসায় এভাবে রান্না করে নিতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।